গণেশের কয় হাত মা? কয় হাত? 4 হাতে কি কি রয়েছে অস্ত্র? গণেশের 4 হাতে কি কি রয়েছে অস্ত্র বলুন তো? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এবার বলুন নারায়ণের কয় হাত? নারায়ণের 4 হাতে কি কি রয়েছে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। হরিবল। অর্থাৎ দেখতে যেন কার মতো হয় গণেশ? নারায়ণের মতো। বলে ঠিক আছে। বলে জ্ঞানে গুণে যেন ব্রহ্মার মতো হয়। জ্ঞানে গুণে কার মতো? ব্রহ্মার মতো। আর সরলতায় সহিষ্ণুতায় যেন শিবের মতো হয়। গণেশের মধ্যে এই 3টি গুণ ছিল, বুঝেছেন তো? নারায়ণ বলছেন তথাস্তু দেবী পার্বতী, আপনার ওই রকম 3 গুণের একটি সন্তান হবে। হরিবল। গণেশ দেখতে নারায়ণের মতো ছিল, অর্থাৎ 4 হাত, 4 হাতে 4টি অস্ত্র, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। নারায়ণের 4 হাত, 4 হাতে 4টি অস্ত্র, আর জ্ঞান গুণে ব্রহ্মার মতো, সরলতা এবং সহিষ্ণুতায় কার মতো? শিবের মতো। বুঝতে পেরেছেন? হরিবল। সেই গণেশজি যখন নারায়ণের ধ্যান করছেন, তুলসী দেবী আবার প্রশ্ন করলেন, হে গণেশ, আপনি আমাকে দেখে হেসেছেন কেন? বলে আমি নারায়ণের রূপ কল্পনা করতে গিয়ে নারায়ণকে মনে মনে চিন্তা করে হেসেছি, তোমাকে দেখে হাসিনি। বলে মিথ্যে কথা বলছো। বলে নিশ্চয় আমাকে আপনার পছন্দ হয়েছে মনে হয়। কে বলছে বাবা? তুলসী দেবী। কাকে বলছে? গণেশকে। বলছে আমাকে কি আপনার পছন্দ হয়েছে? তাহলে আমাকে বিবাহ করুন। তুলসী দেবী কাকে বলছেন? গণেশকে বলছেন আমাকে বিবাহ করুন। এবার গণেশ তো বলছেন তুলসী দেবীকে, হে দেবী, হে বৃন্দা দেবী, আমি তো বিবাহ করব না। এই ত্রিভুবনে আমি ব্রহ্মচর্য ব্রত পালন করব, কখনো বিয়ে শাদী করব না। গণেশের কাছ থেকে উত্তর পেয়ে তুলসী দেবী একটু রাগে ছিলেন, বদ মেজাজে ছিলেন, অত্যন্ত জেদি ছিলেন। তুলসী দেবী অত্যন্ত মেজাজ ছাড়িয়ে গণেশকে অভিশাপ দিলেন, হে গণপতি গণেশ, তুমি হর পার্বতীর পুত্র বলে আমি নিজে অফার দিয়েছি তোমাকে, আমাকে বিয়ে করার জন্য। যেহেতু আমাকে রিফিউজ করেছো, আমাকে বিয়ে করলে না, তোমাকে অভিশাপ দিচ্ছি, একটি নয় তোমার 2টি বিয়ে হবে। কাকে অভিশাপ দিলেন?